আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করে দেখাবো তুলার মতন নরম তুলতুলে স্পঞ্জ কেক কিভাবে চুলায় তৈরি করা যায় সেই রেসিপি। অনেক বাড়িতেই দেখা যায় ওভেন থাকে না, তো কিভাবে এই কেকটি তৈরি করবেন সেই রেসিপিটি খুব সহজভাবে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখে নিই কীভাবে তৈরি করে নেব এই স্পঞ্জ কেক। এখানে আমি 2টি ডিম নিয়ে নিয়েছি রুম টেম্পারেচারে থাকা, আর এই কুসুমগুলোকে এখন আমি আলাদা করে নেব। তারপরে আমি ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নেব। আপনারা চাইলে হ্যান্ড হুইক্স দিয়ে অনবরত বিট করে নিতে পারেন, কিন্তু একটু সময় লাগবে, কিন্তু হয়ে যাবে। তো বিট করতে করতে এখানে আমি হাফ কাপ চিনি দিয়ে দেব। তো হাফ কাপ চিনি আমি একসাথে দেব না, অল্প অল্প করে এই ডিমের ফোমের মধ্যে দিয়ে দেব। 3 থেকে 4 মিনিট এই সাদা অংশগুলোকে আমি বিট করে নিয়েছি। এখন ডিমের কুসুম দিয়ে দিলাম, আর সাথে অ্যাড করে দিব 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স। এগুলো দিয়ে 1 মিনিটের মতো আমি বিট করে নেব, বেশিক্ষণ বিট করার প্রয়োজন নেই। এখন আমি শুকনো উপকরণ নিয়ে নেব। এখানে হাফ কাপ ময়দা নিয়ে নিয়েছি, 1 টেবিল চামচ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, আর হাফ চামচ দিয়ে দিব বেকিং পাউডার। এগুলো দিয়ে আমি মিক্স করে 2 থেকে 3 বার চেলে নিয়েছি। তো এই শুকনো উপকরণগুলো আমি ডিমের ফোমের মধ্যে দিয়ে দেব। আমি একসাথে দেব না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব। অবশ্যই দেখতে পাচ্ছেন আমি একসাথে মেশাচ্ছি না, এবং খুব তাড়াহুড়াও কিন্তু করছি না। আলতো হাতে অল্প অল্প উপকরণ দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে। আর এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ সয়াবিন তেল। তো এগুলো দিয়ে আমি একটু ব্যাটার তৈরি করে নেব। এই পর্যায়ে ব্যাটার তৈরি করা হয়ে গেছে, আমি একটি মোল্ডে ঢেলে নিচ্ছি। আমি মোল্ডের নিচে অয়েল ব্রাশ করে দিয়েছি, একটি কাগজ দিয়ে দিয়েছি। তো আমি ব্যাটারগুলো ঢেলে একটু ট্যাপ করে নেব, যেন ভিতরে থাকা বাবলসগুলো বের হয়ে আসে। আর এইখানে আমি চুলায় একটি হাঁড়ি আগে থেকে বসিয়ে দিয়েছি। এখন আমি কেকের মোল্ডটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। 30 থেকে 40 মিনিট পর কেকটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। তো এখন ঠান্ডা হওয়ার পর আমি একটি চাকুর সাহায্যে বের করে নিচ্ছি। অবশ্যই দেখতে পাচ্ছেন কেকটা কতটা ফ্লাফি হয়েছে। তো কেকটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেটে, ভিতর থেকে কতটা স্পঞ্জি কেক তৈরি হয়েছে খুব সহজে। আপনারা চাইলে ঘরে থাকা উপকরণ দিয়ে চুলায় এই ধরনের স্পঞ্জ কেক তৈরি করে নিতে পারেন। তো কিভাবে সহজভাবে ভ্যানিলা স্পঞ্জ কেক তৈরি করা যায় সেই রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের কাছে এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন।